আচ্ছা, এই কোয়েশ্চেনটার বেসিক্যালি একটা টপিক যেটা স্যার পড়ায় নাই, এটার নাম হচ্ছে লোড অ্যান্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন মেথড। তো এটার জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে গামা ডি ইন্টু পিডি প্লাস গামা এল ইন্টু পিএল ইজ ইকুয়াল টু ফাই ইন্টু পিইউ। গামা ডি একটা ফ্যাক্টর, গামা এল একটা ফ্যাক্টর, এগুলো কোয়েশ্চেনে দেওয়া থাকে। পিডি হচ্ছে ডেড লোড আর পিএল হচ্ছে লাইভ লোড, আর এই পিইউ এটা হচ্ছে মিনিমাম আলটিমেট লোড। তো কোয়েশ্চেনে কোনটা কি বিভাবে বের করতে হবে এগুলো কোয়েশ্চেনে সলভ দেখলে বোঝা যাবে। কোয়েশ্চেনটা দেখি, যে কোয়েশ্চেনে বলছে যে the two cables that will raise and lower a platform supporting two window washers। বেসিক্যালি এই যে এখানে একটা কেবল আছে, এখানে একটা কেবল আছে, এই কেবল দুইটা একটা প্ল্যাটফর্মকে সাপোর্ট করতেছে, প্ল্যাটফর্মের উপর দুজন মানুষ দাঁড়ায় আছে। প্ল্যাটফর্ম ওয়েজ 160 পাউন্ড, তার মানে প্ল্যাটফর্মের যে ওয়েট সেটা হচ্ছে 160 পাউন্ড। আর বলছে যে দ্য অ্যান্ড ইচ অফ দ্য উইন্ডো ওয়াশার্স ইজ অ্যাজিউমড, মানে দুইজন মানুষের প্রত্যেকের ওজন 195 পাউন্ড উইথ ইকুইপমেন্ট, মানে ইকুইপমেন্ট সহ 195 পাউন্ড। আর হচ্ছে সিন্স দিস ওয়ার্কার্স আর ফ্রি টু মুভ অন দ্য প্ল্যাটফর্ম, তাই 75% অফ দ্য টোটাল ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্যার ইকুইপমেন্ট উইল বি ইউজড এজ দ্য ডিজাইন লাইভ লোড। এখন যদি এই দুইজন মুভ না করতে পারতো সেক্ষেত্রে হয়তো কি যে এই 195 যে আছে এখানে আসতো 195, এখানে আসতো 195, তো গড়ে প্রতি কেবলের জন্য আমরা 195 করে হচ্ছে নিয়ে নিতাম। বাট এখানে এরা হচ্ছে ফিক্সড কোনো জিনিস না, এরা মুভ করতে পারে। এমন টাইম আসতে পারে যখন একই জায়গায় দুইজন দাঁড়ায় আছে, আবার এমন সময় আসতে পারে দুইজন দুই জায়গায় দাঁড়ায় আছে। তো এই ভ্যারিয়েশন বা এই আনসার্টেনিটিটা মেজার করার জন্য বলছে যে ঠিক আছে, লাইভ লোড হিসেবে এই 195 জনের দুইজনের ওয়েটটাই কাউন্ট করবা, বাট যেহেতু একই সাথে মানে একই জায়গায় দুইজন, তো একজন আরেকজনের উপরে তো দাঁড়াবে না, সেজন্য একটা ফ্যাক্টর 0.75 মানে 75% হচ্ছে লাইভ লোড হিসেবে কনসিডার করতে বলছে। বলছে এই কন্ডিশনগুলো মানে প্রোভাইড করছে অ্যান্ড বলছে যে অ্যাজিউমিং এ রেজিস্ট্যান্স ফ্যাক্টর 5, মানে বেসিক্যালি যে 5 এর মানটা দেওয়া আছে যেটার ভ্যালু হচ্ছে 0.85, এই গামা ডি দেওয়া আছে, গামা এল দেওয়া আছে, রিকোয়ার্ড মিনিমাম আলটিমেট লোড বের করতে হবে, মানে যে এইটা বের করা লাগবে। আর তাহলে এটা আমাদের হচ্ছে কোয়েশ্চেনে আমাদের বের করতে হবে যে এগুলো কত আসে। এখন দেখা যাক, পিডি হচ্ছে আমার ডেড লোড। এখন এখানে ডেড লোড কী কী আছে, এখানে প্রপার ডেড লোড আছে কিন্তু শুধুমাত্র এই যে 160 পাউন্ড, কিন্তু কোয়েশ্চেনে যদি দেখি অফ ওয়ান কেবল বলছে, মানে আমাকে প্রতি একটা কেবলের জন্য সব কিছু বের করা লাগবে। এই 160 পাউন্ড যেটা, এটা দুইটা কেবল দ্বারা সাপোর্টেড, তার মানে একটা কেবলের জন্য আসবে হচ্ছে 1/2 আসবে আর কি, সরাসরি 1/2 × 160 ইজ ইকুয়াল টু 80 পাউন্ড। আর লাইভ লোড যেটা, লাইভ লোড বলছে দুইজনের ভর হচ্ছে 195 পাউন্ড অ্যান্ড তাদের 75%, তাহলে 0.75। এটা আসে কত আসে দেখা যাক, 2 × 195 × 0.75, এটা আসে হচ্ছে 292.5 পাউন্ড। এখন আমি যদি সরাসরি সূত্র বসাই, গামাডির ভ্যালু হচ্ছে 1.2, তাহলে 1.2 × 80, গামা এল এর ভ্যালু হচ্ছে 1.5, তাহলে 1.5 × পিএল হচ্ছে 292.5 ইজ ইকুয়াল টু 0.85, এই যে এটা দেওয়া আছে 0.85 ইন্টু পি আলটিমেট। অতএব পি আলটিমেটের ভ্যালু দেখা যাক কত আসেন, 80 × 1.2, 1.5 × 292.5, এটাকে 0.85 দিয়ে ভাগ করলে 629.12, 629.12 পাউন্ড। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড মিনিমাম আলটিমেট লোড। আর বলছে কনভেনশনাল ফ্যাক্টর অফ সেফটি ফর দ্য সিলেক্টেড কেবল। আচ্ছা, এটা ছিল হচ্ছে এ। এখন বিতে, এখন কনভেনশনাল ফ্যাক্টর অফ সেফটি মানে যে আমার ফ্যাক্টর অফ সেফটি যেটা, এটার ভ্যালু হচ্ছে যে অ্যাকচুয়াল লোডটা কাজ করতেছে ডিভাইডেড বাই আলটিমেট লোড। আলটিমেট লোড আমার বের করা আছে, তাহলে এইটা লাগবে। এই পি যেটা, এখানে কী কী কাজ করতেছে, একটা কেবলের জন্য এই 160 এর হাফ আছে, তাহলে 80, আর প্রতিটা কেবলের জন্য লাইভ লোড কিন্তু বলে দিচ্ছে যে 195 এর 0.75 গুণ দুইজনের জন্য, তার মানে এই বেসিক্যালি পিএলটাই সরাসরি যোগ হবে, তার মানে 292.5 ইজ ইকুয়াল টু 372.5 পাউন্ড। তাহলে ফ্যাক্টর অফ সেফটি হবে হচ্ছে এই 629.12 ডিভাইডেড বাই 372.5।
372.5, এটা আসে হচ্ছে 1.6889, তাহলে 1.69 আর কি। এটা হচ্ছে আমার ফ্যাক্টর অফ সেফটি। আচ্ছা, এটা গেল। এরপর এটা আসে, এখানে বলছে a 40 kg platform is attached to the end B of a 50 kg wooden beam AB। আচ্ছা, বিমের মাসটা, বিমের ওয়েটটা দেওয়া আছে, বিমের মাস দেওয়া আছে 50 কেজি, তাহলে এটা হচ্ছে 50 কেজি। আর 40 কেজি প্ল্যাটফর্ম, তাহলে এই যে এখানে যে প্ল্যাটফর্মটুকু আছে, এই প্ল্যাটফর্মের ভর হচ্ছে 40 কেজি, নট দি অবজেক্ট। তাহলে এখানে আছে হচ্ছে 40 কেজি। এখন এই 50 আর 40 দুইটাই কিন্তু আমার ডেড লোড, এগুলোর কোনো মান চেঞ্জ হবে না। মান যদি চেঞ্জ হয় তাহলে আমার এই যে এটার উপর যে মাসটা আছে এটা চেঞ্জ হইতে পারে। উইচ ইজ সাপোর্টেড অ্যাজ শোন বাই এ পিন অ্যাট এ। আচ্ছা, এখানে এতে একটা পিন সাপোর্ট আছে, তাহলে এখানে একটা এ ওয়াই আসবে আর এ এক্স আসবে। অ্যান্ড বাই এ স্লেন্ডার স্টিল রড বিসি। আচ্ছা, বিসি এখানে একটা 2 ফোর্স মেম্বার, তাহলে এখানে মোটামুটি এরকম বিসি আসবে, এফ বিসি। এটা একটা স্লোপ লাগবে, স্লোপ হচ্ছে 1 এটা 2.4, তাহলে এখানে সরাসরি 3 আর 4 আসবে, ঠিক আছে। উইথ এ 12 কিলো নিউটন আলটিমেট লোড। আচ্ছা, 12 কিলো নিউটন আলটিমেট লোড হচ্ছে আমার এই রডের, ঠিক আছে। ইউজিং দ্য লোড অ্যান্ড রেজিস্টার ফ্যাক্টর ডিজাইন মেথড উইথ এ রেজিস্ট্যান্স ফ্যাক্টর, আচ্ছা ফাই এর ভ্যালু দেওয়া আছে 0.90, অ্যান্ড লোড ফ্যাক্টর গামা ডি দেওয়া আছে, গামা এল দেওয়া আছে। ডিটারমাইন দ্য লার্জেস্ট লোড দ্যাট ক্যান বি সেফলি প্লেসড অন দ্য প্ল্যাটফর্ম। লার্জেস্ট লোড মানে আমার এখানে আলটিমেট লোডটা লাগবে, যে যে পিইউ যেটা আমরা বের করি। আচ্ছা, এখন সবার আগে এখানে অ্যাকচুয়ালি মানে আমাদের আগের বার যেমন বলা ছিল যে এটা 75% হাবি যাবে না, এখানে এমন কিছু নাই। এখানে হচ্ছে আমাদের লাইভ লোড আর ডেড লোড যেটা, এটা হচ্ছে এই ট্রাস্টে অ্যানালাইসিস করে বের করা লাগবে। তো আমি যদি বিমটার হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম নেই, সেক্ষেত্রে এখানে আছে হচ্ছে 50 কেজি, এখানে কত আছে, এখানে আছে হচ্ছে আচ্ছা এভাবে করা একটু টাফ হয়ে যাবে, তাহলে এক কাজ করি, আমি হচ্ছে ডেড লোড কন্ডিশন, মানে যখন শুধুমাত্র ডেড লোড আছে তখন হচ্ছে আমি একবার অ্যানালাইসিস করি। তাহলে ডেড লোড কন্ডিশন, ডেড লোড কন্ডিশনে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, যে এখানে এই ওয়েটটাকে, আচ্ছা আমি নাম দিলাম হচ্ছে W1, আর এইখানের যে ওয়েট এটাকে আমি নাম দিলাম হচ্ছে W2, আর এইখানে একটা ফোর্স আছে, এটা হচ্ছে এফ বিসি, এটা স্লোপ হচ্ছে 3-4, এখানে একটা ফোর্স আছে এ এক্স, এখানে একটা ফোর্স আছে এ ওয়াই। তো বেসিক্যালি আমার W1 আর W2 তো যত লোডের কাহিনী, তো আমার হচ্ছে বেসিক্যালি এই এফ বিসিকে W1 আর W2 সাপেক্ষে প্রকাশ করা লাগবে। তো আমি যদি এখানে এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেই, এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেওয়ার জন্য আমার আগে আবার ডিস্টেন্সগুলো লাগবে। আচ্ছা, ডিস্টেন্স এ আর W1-এর মধ্যে ডিস্টেন্স, মানে এটার মধ্যে ডিস্টেন্সটা অর্ধেক, যেহেতু ওজন তাহলে অর্ধেক হবে, এখানে হচ্ছে 1.2 মিটার, তাহলে বাকিটা অবশ্য আমার 1.2 মিটারই হবে, ঠিক আছে। তাহলে 0 W1 হচ্ছে এদিকে ঘুরে যাচ্ছে, তাহলে এটা মাইনাস দিলাম, W1 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 1.2, W2 যেটা এটাও এদিকে ঘোরাচ্ছেন, মাইনাস দিলাম, মাইনাস W2 ইন্টু 2.4, এফবিসি উপরের দিকে ঘোরাচ্ছে, এর মধ্যে আবার হরিজন্টাল কম্পোনেন্টের কোনো কাজ নেই, শুধু ভার্টিক্যাল কম্পোনেন্ট, তার মানে প্লাস 3/5 এফবিসি, অ্যান্ড এটার ডিস্টেন্স হচ্ছে 2.4 ইজ ইকুয়াল টু 0। সো 2.4 দিয়ে যদি আমি কাটি, তাহলে 3/5 এফবিসি ইজ ইকুয়াল টু W1 ডিভাইডেড বাই 2 প্লাস W2, তাহলে এফ বিসি যেটা, এটা আসে হচ্ছে আমার 5/6 W1 প্লাস 5/3 W2। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, এটা আমার কাজে লাগবে। আমার তো ঠিক আছে, এফ বিসি 5/6 W1 আর 5/3 W2। এখন আমি হচ্ছে এই ডেড লোড কন্ডিশনটা নিই, এটা আগেই লিখে ফেলছি, ডেড লোড কন্ডিশন মানে এখন আমি W1 আর W2-তে শুধুমাত্র ডেড লোড বসাবো, তখন তাহলে এফ বিসি ডেড ইজ ইকুয়াল টু 5/6, W1 কি ছিল, W1 ছিল বিমের নিজের ভর, এটা কিন্তু ডেড লোড হিসেবেই কাউন্ট হবে, তার মানে ইন্টু 50 ইন্টু 9.8 প্লাস 5/3, W2 কি ছিল, W2 হচ্ছে যেটা এক্সট্রা ঝুলাইছে, অ্যান্ড এখানে শুধুমাত্র প্ল্যাটফর্মের ভরটা হচ্ছে ডেড লোড হিসেবে কাউন্ট হবে, তাহলে 40 ইন্টু 9.8, তাহলে এখান থেকে আমার এটা আসা হচ্ছে 5/6 ইন্টু 50 ইন্টু 9.8 প্লাস 5/3 ইন্টু 40 ইন্টু 9.8,
এটা আসে হচ্ছে আচ্ছা ভগ্নাংশে রাখি 3185/3। আর যেহেতু এখানে শুধুমাত্র ডেড লোডগুলো নেওয়া হয়েছে, তাহলে এটাকে আমি সরাসরি বলতে পারি এটা হচ্ছে আমার পিডি ইজ ইকুয়াল টু এই 3185/3। এখন আমি লাইভ লোড যদি নেই, যে লাইভ লোড কন্ডিশনে আমি শুধুমাত্র লাইভ লোডগুলো কনসিডার করব, তখন আমার আসবে হচ্ছে পিএল। এখন এই যে কই গেল যে 5/6 ডাব্লু ওয়ান নিজে কিন্তু ডেড লোড ছিল, এখানে কিন্তু আলাদা করে কোনো লাইভ লোড নাই। সো এখানে মানে ডাব্লু ওয়ানের জায়গায় বেসিক্যালি 0 বসবে, তাহলে 5/6 ইন্টু 0 প্লাস 5/3 ইন্টু ডাব্লু টু এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র এখন লাইভ লোড কন্ডিশন মেজার করবো। লাইভ লোড তো আমি জানি না কত ভর বসতে পারে, জন্য সরাসরি এটা আমি এম দিয়ে দিলাম, এম ইন্টু 9.8। তো এটা আসা হচ্ছে 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 3, 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 3, এটা আসা হচ্ছে 49/3, তাহলে 49/3 এম, এটা হচ্ছে আমার পিএল। এখন আমি যদি ওই যে বেসিক যে সূত্রটা ছিল যে গামা এল পিএল প্লাস গামা ডি পিডি ইজ ইকুয়াল টু 5 ইন্টু পি ইউ, তাহলে গামা এল এর ভ্যালু কত? গামা এল হচ্ছে 1.6, তাহলে 1.6 ইন্টু পিএল হচ্ছে পিএল হচ্ছে 49/3 এম, তাহলে 49/3 এম প্লাস গামা ডি কত ছিল? গামা ডি হচ্ছে 1.25, তাহলে এখানে আসা হচ্ছে 1.25 ইন্টু পিডি হচ্ছে যে এটা 3185/3, 3185 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 5 এর ভ্যালু হচ্ছে 0.9, তাহলে 0.9 ইন্টু পি ইউ। এখান থেকে আমার পি ইউর ভ্যালুটা আসে হচ্ছে পি ইউ, আচ্ছা পি ইউর ভ্যালু কিন্তু দেওয়া আছে। পি ইউর ভ্যালু হচ্ছে যে স্টিল রড 12 কিলো নিউটন সর্বোচ্চ আলটিমেট লোড, তার মানে পি ইউ হচ্ছে 12 কিলো নিউটন, তাহলে পি ইউর জায়গায় আমি সরাসরি 12 কিলো নিউটন, তাহলে 12 ইন্টু 10⁻³ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার পি ইউ, যেহেতু এখানে আলটিমেট লোড দেওয়াই আছে, এখান থেকে আমি এম বের করতে পারবো। তাহলে 0.9 ইন্টু 12 ইন্টু 10⁻³ minus 1.25 into 3185 divided by 3 into 3 ভাগ 1.6 ভাগ 4.9, এটা আসে হচ্ছে 3624.84। m is equal to 3624.84 কেজি। এটা যদি আমি বসা দেখি 1.6 into 49/3 into answer plus 1.25 into 3185 divided by 3 minus 0.9 into 12 10⁻³। আচ্ছা একটু ঝামেলা করছি মনে হয়। 0.9 into 12 10⁻³, এটা থেকে মাইনাস 1.6 into 4 মাইনাস 1.6 না মাইনাস 1.25 into 3185 divided by 3 into 3 divided by 1.6 divided by 49, এই তো এবার আসছে 362.5 কেজি। একটু যদি চেক করি ইন্টু 49/3 ইন্টু অ্যান্সার মাইনাস না সরি প্লাস 1.25 ইন্টু 3185 ডিভাইডেড বাই 3 মাইনাস 0.9 ইন্টু 12 10⁻³। হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে বেসিক্যালি এম এর ভ্যালু হচ্ছে 362.5 কেজি, যেটা আমি সর্বোচ্চ বসাইতে পারবো। আর বলছে হোয়াট ইজ দ্য করসপন্ডিং কনভেনশনাল ফ্যাক্টর অফ সেফটি ফর রড বিসি। তাহলে বিতে তখন কি কাজ, রড বিসিতে তখন রড বিসিতে আমার বেসিক্যালি এফ বিসি তখন কত আসবে? এফ বিসির ভ্যালু আমরা যে এই ইকুয়েশন থেকে বের করতে পারবো, যে আমি যদি এই 362.5 কেজি বসাই তখন এফ বিসি এর ভ্যালু কত আসে? এফ বিসি এর ভ্যালু আসে হচ্ছে 5/6 ইন্টু ডাব্লু1, তাহলে 5/6 ডাব্লু1 ছিল বিমের নিজের ভর, যেটা কিনা 50 ইন্টু 9.8 প্লাস 5/3 ইন্টু ডাব্লু টু কি ছিল? এই পুরা জিনিসটার ওয়েট, তো 40 কেজি ছিল প্ল্যাটফর্ম, আর তার সাথে হচ্ছে 362.5 ইন্টু 9.8। এই এফবিসি এর ভ্যালু আসে দেখি 5/6 ইন্টু 50 ইন্টু 9.8 প্লাস 5/3 ইন্টু 40 প্লাস 362.5 ইন্টু 9.8, এটা আসে হচ্ছে 6.98 কিলো নিউটন। তাহলে ফ্যাক্টর অফ সেফটি হবে হচ্ছে আলটিমেট লোড যেটা ছিল এই যে 12 কিলো নিউটন, তাহলে 12 ডিভাইডেড বাই 6.98, এটা আসে হচ্ছে 1.72।